অস্থির একটা অঙ্ক ভাই। মানে এই অঙ্কটা দেখতে তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে করতে গেলে এটা আসলে ততটাই জটিল। মানে একেবারে যে পারবা না এমনটা না, মানে তুমি যদি এটা প্রথমে করতে যাও না দেখে, মানে প্রথমে করতে যাও, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি 80%, মানে ভুল হতে পারে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। দেখো এটা আমরা করি, তার আগে এটা পড়ি। দেখো, একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় তার বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং আসার সময় তার বেগ হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার হলে তাহলে তার গড় দ্রুতি নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা গড় দ্রুতি নির্ণয় করব, তার আগে দেখি যে গড় দ্রুতিটা আসলে কি, তাই না? আচ্ছা, গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়, মোট সময়। আচ্ছা, তোমাকে এখানে গড় দ্রুতি বের করতে বলছে, তোমাকে কিন্তু বলে নাই যে গড় বেগ কত সেটা বের করো। যদি গড় বেগ বলে সেক্ষেত্রে কি হবে দেখো তো। যদি বলতো গড় বেগ, তো গড় বেগের ফর্মুলাটা হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়। দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মোট সময় এখানে গড় বেগ, যেটা গড় চিহ্ন উপরে একটা বার দিতে হয়, ঠিক আছে, তার জন্য। আচ্ছা, তাহলে এখানে কিন্তু গড় বেগ কিন্তু মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময়। সরণ, এই বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, এখানে কিন্তু সরণ ইউজ হবে, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে যেটা পাবা সেটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে। আচ্ছা, আর গড় দ্রুতিটা কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখানে দ্রুতি কিন্তু একটা কি স্কেলার রাশি, মানে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করছো, বাঁকা পথে হোক সোজা পথে হোক যেভাবেই হোক না কেন, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটা কিন্তু একটা স্কেলার রাশি। আর গড় বেগটা কি বা বেগটা কি হচ্ছে একটা ভেক্টর রাশি, এখানে সরণ ইউজ করা হয়, এটা সোজা পথে কাউন্ট করতে হয়, একটা দিক রাশি, নির্দিষ্ট একটা দিকে, হ্যাঁ, কাউন্ট করতে হয়। তো এখানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে গড় দ্রুতি কত, দ্রুতি জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো এই প্রশ্নের আমরা একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। দেখো, ধরো এই ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করছে, ও গিয়েছে কি, যাওয়ার সময় মনে করো এখানে পৌঁছাবে সে। তো যাওয়ার সময় কত বেগে গেছে, ধরো এই যে যাচ্ছে, যাওয়ার সময় 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এবং এখানে পৌঁছাইছে। এবং আসার সময় কি হয়েছে, ফিরে আসার সময় কত বেগে ফিরে আসছে, 14 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে, 14 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে। আচ্ছা, যাওয়ার সময় 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আসার সময় 14 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে। এখন কথা হচ্ছে যে তোমার থেকে জানতে চাওয়া হয়েছে গড় দ্রুতি কত। আচ্ছা, দেখো যাওয়ার সময় দূরত্ব কত সেটা ধরো এস, আসার সময় দূরত্বও কিন্তু এস, একই দূরত্ব, তাই না? যাওয়া আসার পয়েন্টটা তো সেম, তাই না? আচ্ছা, এখন তোমার গড় দ্রুতি যদি বের করতে হয় তাহলে কি করা লাগে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়, ঠিক আছে। এখানে যদি গড় বেগটা বলতো তাহলে গড় বেগের মানটা কি বাড়াইতো একটু বলো তো। যেহেতু ব্যক্তিটা এখান থেকে গিয়েছে, আবার কি এখানে পৌঁছাইছে, দিয়ে আবার এখানে ফিরে আসছে, মানে এ মনে করো এ বিন্দু হচ্ছে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। দেখো ব্যক্তি এ থেকে বিতে গেছে, আবার এতে ফিরে আসছে, এ দেখো এখানে বলাই আছে, ঠিক আছে। তাহলে গড় বেগটা কি হইতো, যদি বেগের কথা বলতো তাহলে কি হতো বলো তো, যেখান থেকে গেছে আবার কিন্তু ওখানেই ফিরে আসছে, তাই না? তাহলে কি তার স্মরণ আছে বলো তো? তার মানে তার কিন্তু কোনো প্রকার স্মরণ নাই, স্মরণ শূন্য না। তাহলে গড় বেগ যদি বের করতে বলতো তাহলে স্মরণের মানটা কি হইতো, মোট অতিক্রান্ত স্মরণ শূন্য হইতো না, শূন্য ডিভাইডেড বাই মোট সময়, সময় যাই হোক না কেন, শূন্যকে কিছু দ্বারা ভাগ করলে তো শূন্যই হবে, তাই না? এখানে কিন্তু গড় বেগটা কি হতো, শূন্য হইতো, রেজাল্টটা শূন্য আসতো। তো তোমাকে তো গড় বেগ বলে নাই, তারপরে আমি গড় বেগটা বুঝাই দিলাম, তোমাকে গড় দ্রুতি বলছে। এক্ষেত্রে কিন্তু তোমার মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে। তাহলে দেখো, যাইতে দূরত্ব যদি এস হয় তাহলে আসতে দূরত্ব কত, এসি হবে, কারণ যেখান থেকে শুরু করছে যেখানে পৌঁছাইছে দুইটা কি সেম আছে, তাই না? তাহলে যাইতে দূরত্ব এস, আসতে দূরত্বেও এসি। আচ্ছা, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো তো, একটু মাথা খাটাও। দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব, গেছে এস দূরত্ব, আবার ফিরে আসছে এর দূরত্ব, টোটাল পথটা কত, যাওয়ার সময় এস, আসার সময় এস, তাহলে টোটাল পথ মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কত, মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কত বলো তো, এস প্লাস কি এস, 2s না, বলো আমাকে বলো, 2s না,
অবশ্যই কিন্তু 2s মোট অতিক্রান্ত দূরত্ব। এখানে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 2s, কিন্তু মোট অতিক্রান্ত সরণ কত? 0। কেন? কারণ সরণ হচ্ছে সরল রৈখিক দূরত্ব, যেখান থেকে গেছে মানে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের ন্যূনতম ডিফারেন্সটাই হচ্ছে সরণ। তাহলে গেছিল এখান থেকে, মানে আদি পয়েন্ট এখানে, আবার ফিরে আসছে এই পয়েন্টে, শেষ পয়েন্টও এটা হচ্ছে সরণ। তো সরণ যেহেতু 0, তাহলে কি গড় বেগটা 0 হয়েছে এর কারণে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব যখন বলবো, তখন বস্তু টোটাল কতটুক ভ্রমণ করছে, টোটাল কতটুক পথ পাড়ি দিছে সেইটা। তাহলে যার সময় এস পথ গেছে আর আসার সময় কি আবারও এস পথে আসছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে? এস প্লাস এস মানে 2s। আচ্ছা, তাহলে আমরা গড় দ্রুতি হিসাব করতে মোট অতিক্রান্ত দূরত্বটা পাইলাম। এখন মোট সময় লাগবে, দেখো এইটা একটু বুঝতে হবে। দেখো মোট সময়টা তোমার এখানে লাগবে। দেখো যার সময় গেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, আসার সময় আসছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? দেখো তো 14 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু যার সময় বেগ আর আসার সময় বেগ কিন্তু সেম না, সেহেতু যেতে যে সময়টা লাগছিল আর আসতে যে সময়টা লাগছিল সেটা কি সেম হবে? বলো তো, জীবনেও কিন্তু সেম হবে না। মানে এখানে দেখো, এখানে যার সময় বেগ কত ছিল? 6 কিলোমিটার পার আওয়ার, আসার সময় বেগ কত? 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হবে বলো তো? যার সময় বেগটা কম, তার মানে সময়টা বেশি লাগবে না এখানে t1 দাও। আর আসার সময় যেহেতু বেগটা বেশি, তার মানে কি এখানে সময়টা কম লাগবে না, এটা t2 দাও। তার মানে আমি লিখতে পারবো না এখানে t1 ইজ গ্রেটার দেন t2। সময় যদি চিন্তা করি, তাহলে কিন্তু যেহেতু আসার সময় বেগটা বেশি, তার মানে সময়টা কিন্তু কম লাগছে। আর যার সময় বেগটা কিন্তু কম, তাহলে কি সময়টা কিন্তু বেশি লাগবে। ঠিক আছে, তার মানে কি এই সময়টা কিন্তু বেশি সময়। এটা বুঝছো? এটা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখানে t1 আর t2 কিন্তু সেম না, t1 t2 সেম না। আচ্ছা, এখন এই t1 আর t2 বের করবো কিভাবে? একটু মাথা খাটাও। দেখো যে এখানে যেহেতু বেগ চেঞ্জ না করে গেছে, সমবেগে গেছে যাওয়ার সময়, আসার সময় কি আবার সমবেগেই ফিরে আসছে। যদি যাওয়ার সময় আমরা হিসাব করি, তাহলে দেখো তো যাওয়ার সময় সেটা কত? t1। তাহলে এটা কিভাবে বের করব? সমবেগে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা থেকে বের করব। দেখো সমবেগে অতিক্রান্ত দূরত্ব যেহেতু বেগ চেঞ্জ হয় নাই, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা সমবেগে s ইজ ইকুয়াল টু কি? vt। দেখো যার সময় অতিক্রান্ত দূরত্ব s সমান কি? vt। যার সময় গিছে কি বেগে? v1 বেগে। আর সময়টা কত? t1। তো এখান থেকে t1টা বের করতে পারবা না? দেখো t1 ইজ ইকুয়াল টু কী হবে? s ডিভাইডেড বাই v1 না? এটা তো সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে দেখো যার সময়টা কি? s ডিভাইডেড বাই v1। আচ্ছা, এবার যদি আসার সময় হিসাব করি, তাহলে কি আসার সময় তো ফিরে আসার সময় এটা কি? t2। তাহলে এক্ষেত্রেও অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? s ইজ ইকুয়াল টু vt, যেহেতু একই বেগ নিয়ে আসছে, সমবেগে আসছে, s ইজ ইকুয়াল টু vt। তো আসার সময় বেগ কি? v2, আসার সময় কি? t2। তো এই ক্ষেত্রে যদি t2 বের করতে চাও, তাহলে t2 কি হবে বলো তো? s ডিভাইডেড বাই v2। তো যার সময় যে ডিস্টেন্সটা h, আসার সময়ও একই ডিস্টেন্স কিন্তু এসি, বুঝছো? আচ্ছা, যাই হোক, দেখো যার সময় আর আসার সময় সেটা কিন্তু আলাদা আলাদা সময় আমরা বের করলাম। এখন কিন্তু আমাদের কাছে সব তথ্য আছে। তাহলে যদি আমরা গড় দ্রুতি বের করতে যাই, তাহলে গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? আর ডিভাইডেড বাই কি? মোট সময়। দেখো এখন মান বসাই দিলেই হয়ে যাবে। দেখো মোট দূরত্ব কত বলো তো? 2s না? 2s কি না? অবশ্যই 2s। আচ্ছা, এখন মোট সময় কত বলো তো? যাইতে সময় প্লাস আসতে সময়। দেখো যাইতে সময় লাগছে কত? t1, আসতে সময় লাগছে কি? t2। দেখো মোট সময়, যার কারণে আমরা যোগ করছি, t1 আর t2কে যোগ করছি, মোট সময় যেহেতু লাগবে। এখন ওপরে কত? 2s, আর নিচে কত? দেখো তো t1 প্লাস t2। t1 এর মান কত? দেখো s ডিভাইডেড বাই কি? v1। t2 এর মান কত? দেখো s ডিভাইডেড বাই কি? v2, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটা পাইলাম। যদি এইটা বুঝে থাকো, তাহলে আমি কি উপরে মুছে দিতে পারি? আচ্ছা, যদি মুছে দিই, যেহেতু জায়গা কম, তাহলে এইটা যদি বুঝে থাকো, তাহলে আমি উপরে মুছে দিতে পারি। দেখো যেহেতু জায়গা কম, আমি এই জিনিসটাই আবার উপরে তুলি। 2s ডিভাইডেড বাই হচ্ছে কি? s ডিভাইডেড বাই v1 প্লাস কি? s ডিভাইডেড বাই v2। এখন কি করতে পারি? এটা আর একটু সিম্পলিফাই করলে, দেখো নিচে যদি আমি লসাগু করি, উপরে 2s, নিচে যদি লসাগু করি, তাহলে v1 v2 লসাগু, তাহলে এখানে কি থাকছে? s v2 প্লাস কি? s v1। আশা করি লসাগু তোমরা বুঝো, এটা বোঝানোর কিছু নাই। তাহলে উপরে থাকছে 2s, আর নিচে কি থাকছে? দেখো তো এখানেও s আছে, এখানেও s আছে, s যদি কমন নিই, তাহলে কি থাকছে? v1 প্লাস v2 না? সাজায় লিখলে। আর নিচে কি? v1 প্লাস কি? v1 ইন্টু v2, তাই না? এইটা।
এখন দেখো তো এস কাটা চলে যায় না, এই V1 V2 উপরে চলে যায় না, যায় কি না? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো তো, এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে, সরি আমার বোর্ডে জায়গা কম, আমি এটা মুছাই দিলাম, হ্যাঁ এটা মুছাই দিলাম। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে উপরে তাহলে 2, আর এই V1 V2 উপরে চলে যায়, 2 × V1 V2 ডিভাইডেড বাই কত, নিচে কি V1 + V2, V1 + V2, তাই না? এখন দেখো সব কিছুর মান তোমার প্রশ্নে আছে, এই ফর্মুলাতে এখন যদি তুমি এই মানগুলো বসাই দাও তাহলে তোমার গড় দ্রুতি বের হয়ে যাবে। দেখো গড় দ্রুতি, তাহলে উপরে 2 × যাওয়ার সময় বেগ হচ্ছে V1 কত 6, আসার সময় বেগ হচ্ছে V2 সেটা কত দেওয়া আছে প্রশ্নে 14, হ্যাঁ, আর নিচে কি যাওয়ার সময় বেগ প্লাস আসার সময় বেগ 6 প্লাস কি 14। আচ্ছা তোমরা এই ক্যালকুলেশনটা করবা, হ্যাঁ করলে রেজাল্ট আসবে হচ্ছে 8.4 কিলোমিটার/আওয়ার, মানে তার গড় দ্রুতি হচ্ছে 8.4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, দেখো যতটা সহজ মনে করছিলা দেখে প্রশ্ন ততটা কিন্তু সহজ না, হ্যাঁ বেশ ক্রিটিক্যাল আছে কিন্তু এইটা একটু কনসেপচুয়াল। তো আশা করি এই প্রশ্নটা বুঝছো, হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।